সো হে গেছে আসসালামু আলাইকুম, সাধারণ সবাইকে সবাইকে স্বাগতম। তো আজকে গাইজ রাতে একটু তাড়াতাড়ি ঘুমাইছিলাম, সকাল কটা বাজে 5:30 বাজে গেছে, উঠে গেছি। সো গাইজ উঠছে যখন ভাবছি রাত্রে আমি তাদেরকে কোনো মাছকে ফিট করাই না, তো ভাবছি আগে ফিট করাই ফেলি। তো আমি যদি দেখাই এখানে একটা জিনিস আছে, ওইটা একটু পরে দেখাই। আগে এখানে মাছগুলি রাখছি, তো এদেরকে আগে ফিট করাই দিব। সো প্রথমে আগে রেড টেলটাকে আগে ফিট করাই দিই। সো ভাই এখানে একটা মাছ নিয়েছি ভাই, অ্যাকুয়ারিয়ামের সাইজটা আমি ল্যান্ড ছোটো দিছি, যে কারণে হাতই যায় না। সো যতটুকু পারি দিই, দিয়ে ট্রাই করি মুখের সামনে নিয়ে দিব। আর এ ভাই খায় না, আমি দিয়ে দিই দেখি ভাই। আই থিঙ্ক মুখের সামনে তো দিছি, ক্যাচ করার কথা। সাইজও মার্শাল্লাহ এটা বড় হয়ে গেছে। নিয়ে নে 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 একটু সামনে যা। আই থিঙ্ক ধরিলছে, এই তো খায়। ও ভাই এটা আরেকটা দেওয়া লাগবো। এটা কই আস্তে করে না, সেইটা দিই। এই যে এটা এটা যে গেছে দেখ ভাইয়া, ওইদিকে যাই, ওইদিকে পাইবা ইনশাল্লাহ, তুমি পেয়ে যাবা ভাই। ওইটা ওই দিক দিয়ে গেছে ওইটা। আরে ভাই এই জায়গাটা ছাড়া কোনোখানে যায় না, সমস্যা হলো এটা আরেকটা। বড় অস্কারদেরকে আমি সাধারণত হাত দিয়ে ফিট করে দিই, যদি এখান দিয়ে ট্রাই করি দেখানোর। সো এভাবে এবার জাস্ট দিই, দিয়ে খাওয়াই দিই। আমি জানি না ভাই মেল ফিমেল যে এখনও শিওর কনফার্ম কিনা, আমি তো ব্রিড করাবার জন্য আনছি, বাট এখনও শিওর না। এ ভাইয়া এনো ওই বা 2 দিন আমার হাতের মাঝে কামড় বয়েছে, কিন্তু এটা এত জোরে কামড় বয় না যে লাগবে। আর খাইবা আই থিঙ্ক এখন আর খাইতো না। গাইস পিচ্চিদের জন্য মাছে ছোট ছোট পিস করা লাগে, তো একটা বিরক্ত করি বলা যায়, বিকজ এরা এই যে সাইজের মাছ আমি আনছি এগুলি খায় না। এরা হাত থেকে খায় নে ভাই এনে। এখন ভাই ওই তো খাইতেছে আস্তে আস্তে। ভাই ছোটোগুলারদের না ফিট করাইতে আমার সবচেয়ে বড় বেশি মজা লাগে। এই কালারটাই আবার সব খায় নে, এই সাদাটা খাইছে মারি। এ সাদা পিচ্ছি নো, সাদা পিচ্ছি পিচ্ছি ভাই, কান আনা হিরে ভাই। ভাই নিচে পড়ছে, খায় নিছে। এখন ভাই এই রেকটালটার অবস্থা খারাপ, এদের জন্য অবস্থা খারাপ করে রাখছে। আর ওই রেকটালটা বড় যেটা, এটাকে গিয়ে ডেক করে, সমস্যা হলো এটা। সো একে এই ছোটো পিস খাইছে না, তো এদেরকে একটা বড় পিস দিয়ে দিই রেকটালটাকে। সো গ্লাসটা আর একটু সরাইয়া দিই। সো এখন যাবো রেকটালটার কাছে, রেকটালটাকে ফিট করাতে। রেকটাল ভাই অস্কার সাইড দিস না, খাইবনি। এই রেকটাল ভাই অবস্থা খারাপ ভাই, এটার মুখের সামনে নিয়ে ধরলেও দি খায় না। যাই না ভাই, খাইলে খাইয়া নিব না। অস্কারের 12টা বাজে দিব আমি। অস্কার গিয়া ভাই এটার খাওন খাইয়া লাই ফট করে। গাইজ এটা দি খায় না, সমস্যা পুরে জিনিসগত করে না খাই। গাইজ এটা কিন্তু শুয়াই গেছে, এটাকে বুঝতেছি না কি করতাম। ভাবতেছি এটা কি আলাদা সেপারেট কোনো ট্যাঙ্কি নিব, নিয়ে কি ফিট করে আবার ট্রাই করবো, নাইলে ভাই এদের সাথে থেকে দিকে অবস্থা পুরো টাইট হয়ে যেতেছে। সো গাইজ এখানে আমি বাজারের যে খালি ফিডগুলি পাওয়া যায় এগুলি কিছু কিনে এনে রাখছিলাম। তো আমি এদেরকে জাস্ট এই ফিডগুলি খাওয়াই, বিকজ এদেরকে কিনা খাবার খাওয়াইলে ভাই এরা প্রচুর খায়। তো শাক যেগুলি আছে এগুলি প্রচুর খায়, বড়ো সাইজের কিছু কমেডি। এটা কিন্তু 3 ফুটের ট্যাঙ্ক, আর মাছগুলি অনেক বড় বড়ই আছে। এখানে বাটারফ্লাই কুইকারপো আছে কিছু। তো এখানে জাস্ট ফিডটা এভাবে ঢেলে দিব। হা ভাই সবটি এখন আইব এক লগে ভাই। এই ফিড বাজারে ফিডটা কিন্তু এদের অভ্যাস হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে বাজারের ফিডগুলি ট্রাই করতে পারেন, আমি এদেরকে বাজারের ফিডগুলি ট্রাই করাই। এখানে দিয়ে দিলাম গোল্ড ফিশের ফিড, তা এগুলি গোল্ড ফিশ খেয়ে ফেলবে। আর এখানে আমার প্লান্টেন ট্যাঙ্কে কিছু খাবার দিয়ে দিলাম। এখানে আছে টিম্পল আছে, টিম্পল না সরি, বাঙ্গালিং না কি জানি বলে, আমি ভুলে গেছি ওইটা। আর এখানে আছে কিছু লোটেরটা সাদা আনছিলাম কিছু, আর রেড আর অরেঞ্জ আছে গ্রিন। আর এখানে আমার এরকম কি আমরা দেশি মাছ জানি বলে, এটা আমার পছন্দ হয়েছিল, তো 2টা ছিল আমি ছেড়ে দিছি। আর এটাও ওয়ান টাইপ অফ আমাদের দেশি মাছই ভাই, মানে 2 রকমের দেশি মাছ আমি এখানে ছেড়ে দিছিলাম। আমাদের একটি গাপ্পি বাচ্চা দিছে প্রথমবার অনেক আগেও নিছি, বাট টিকাইতে পারছি না। আর এখন যে আবার নতুন করে আনছে, এখানে প্রথমবার দিছে।
তো গাপ্পিটা সাইড করে দেখি মাশাআল্লাহ একটু ভালো কোয়ান্টিটি বাচ্চা দিছে, যতটুকু বাচ্চা দেওয়া যায় এর দ্বারা, বিকজ গাপ্পির সাইজটা একটু ছোট সাইজের, তো যতটুকু দেওয়া যায় দিছে। তো এটাকে আমি বাইরের ট্যাঙ্কে নিয়ে ছাড়বো, তো একটু 1 মিনিট আগে এগুলিকে খাবার দেওয়া, বেটা ফিশগুলিকে খাবার দিই, তারপর বাইরের ট্যাঙ্কে চলে যেতেছি। গাইজ এখানে সবগুলি বেটা ফিশদের খাবার দিয়ে দিছি। আমার সবচেয়ে ইউনিক বেটা ফিশ হলো গিয়ে এটা, মানে আমার কালেকশনের মাঝে এটা, আর হলো গিয়ে এটা কালারটা অসাধারণ, আর এটা মোটামুটি আছে, বাট এটা এত সুন্দর না। আর আছে এদিকে এই রেডটা, আর এখানে দুইটা গাপ্পি এমনি রেখে দিয়েছি, তো এটাকে বাইরে পরে শিফট করবো। জাস্ট প্লানটা রাখছি, খালি লাগে, তো ভাবছি 2টা 3টা 4টা গাপ্পি এনে ছেড়ে দিই, জাস্ট এতটুকুই। সো গাইজ বাইরে আইছি, অ্যান্ড এখানে হলো বাকি সব গাপ্পিগুলি। এখানে কিছু লোড আছে যেগুলো আজকে এখানে আবার সেপারেট করে ফেলবো। আর এইদিকে হলো সব বাসদিগার, অ্যান্ড ওই ককাটেল একটা পানি খুলে রেখে দিছি, বিকজ ওষুধ দেওয়া লাগে সবসময়, তো কালকে পাখির আপডেট দিব। সো প্রথমেই আগে আমরা ফিমেলটাকে জাল থেকে সাবধানে তুলতাম, বিকজ ওই বাচ্চা চলে আসলে সমস্যা। সো নেটটাকে একটু ঝাঁকিয়ে নেবো যাতে বাচ্চা থাকলে বের হয়ে যায়। সো উই গট দ্য ফিমেল। সো এখানে এখন এটাকে রিলিজ করে দিব। তো ফিমেল তো এখানে রিলিজ করা হয়ে গেছে। সো এখন দেখা যাক বেবি কতগুলো আছে। সো এখন নাইস কোয়ান্টিটি একটা বেবি দেখতে পাইতেছি, জানি না কত পিস হবো, 20 পিসের কাছাকাছি হয়ে যাবে। সো এটা এখন তুলি এখানে গাইজ আমি একটা প্ল্যান দিয়ে রাখছি, এখানে সূর্যের আলো বেশি ফোকাস পায়, তো আশা করি এখানে এটা গ্রোথ করবে। সব বেবিগুলিকে আস্তে আস্তে এখানে রিলিজ করে দিই। তো সব বেবিগুলোকে এখানে রিলিজ করে দিছি আস্তে আস্তে সবগুলি। আর এখানে একটা হোল আছে, যে হোল দিয়ে পানি বের হয়, কিন্তু সমস্যা হইলো এখান দিয়ে যদি গাপ্পির বেবিগুলি বের হয়ে যায় তাহলে সমস্যা। এই যে এখানে একটা হোল আছে, তো দেখি কি করা যায়, এই হোলটার একটা ব্যবস্থা করা লাগবে, বিকজ এখানে পানি লিক হয়, মানে ওভারফ্লো হলে যাতে পানি বের হয়ে যায়। সো এখানে একটা আছে, বিকজ আমি এখানে পানি ছিল এগুলি দিছি, একটু বেশি হয়ে যাওয়ার কারণে ওভারফ্লো হইতেছে। তো এখন এখানে আমি কিছু বড় গাপ্পি ধরবো যেগুলি প্রেগনেন্ট, তো আগে এদেরকে একটু ফিট করে দিই। সো গাইজ এখানে আমি 2টা ফিমেল ধরছি, তো এই 2টাতে একটু লোড আছে, তো আশা করি লোড সবচেয়ে বেশি হলো এটা মাঝে সবচেয়ে বেশি লোড দা দেখতেছি, এটা পরে আই থিঙ্ক দিবে। সো এখানে দেখি, এখানে তো আগের বেবিগুলি আছে, এই যে সব একসাথে জড়ো হয়ে আছে, আর তো কোনোটা চোখে পড়তেছে না এখানের মধ্যে। বাকিগুলি আপাতত এগ নিয়ে আই থিঙ্ক হোল্ড করতেছে নিজেদের মধ্যে। আর ভাই আমার মনে হয় এখানে গাছ আসবে, বিকজ এখন পর্যন্ত কোনো শাখাই বাইরেনি। সো গাইজ আজকের জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে পাখি নিয়ে বলবো, আর পাখি আরও আনতে পারি। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, গুড বাই।